সাটুরিয়ার বয়ে চলা ধলেশ্বরী নদীর বুক চিরে রাজৈর খেয়াঘাটের সকালের দৃশ্য যেন এক আলাদা প্রাণচাঞ্চল্য। সারি সারি খামারি দুধে ভরা পাত্র হাতে ছুটে আসেন ঘাটে। নৌকা ভর্তি মানুষ পাড়ি দেন নদী, আর ওপারে গোপালপুরের দুধ বাজার যেন অপেক্ষায় থাকে তাদের জন্য। ঘাটে নেমে কেউ সময় নষ্ট করেন না, সবাই একসঙ্গে দ্রুত পা বাড়ান বাজারের দিকে। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো বাধাই থামাতে পারে না এই যাত্রা। প্রতিদিনের এই পথ চলা যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নদী, নৌকা আর দুধের পাত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে এক পরিচিত নিয়মিত সকাল। সকাল 8:30 বাজতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে গোটা বাজার জুড়ে। 9:30 পর্যন্ত চলে কেনাবেচা। আশপাশের অন্তত 15টি গ্রাম থেকে আসা খামারিদের কোলাহলে যেন মিলনস্থল হয়ে উঠেছে এই বিশেষ হাট। এই গোপালপুর বাজারে এনে বেশি অল্প সময়ের বাজার, আধা ঘন্টার মধ্যে দুধ বেচাকেনি শেষ হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে আমাদের দুধ আরো বেশি দাম বেচতে পারবো। নদীর উপর অনেক খামার আছে, তারা আসা যায় খুব কষ্ট হয়, গুদারা মাঝে মাঝে ফেল করে, কিন্তু ব্রিজটা হইলে আমাদের খুব ভালো হয়। 1985 সালে চালু হওয়া এই বাজার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ দুধ সংগ্রহ করেন স্থানীয় ঘোষ, সাথে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। অন্যান্য জায়গার তুলনায় এখানে খুবই সুলভ মূল্যে দুধ পাওয়া যায়। আমরা এইখান থেকে দুধ কিনে নিয়ে মূলত ঢাকায় বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন সুপার শপে বোতলজাত করে সাপ্লাই দেই। তবে প্রতিদিন নৌকা পার হয়ে বাজারে আসা যাওয়ার ঝুঁকি ও ভোগান্তি তাদের বড় সমস্যা। খামারিদের দাবি, নদীর ওপর স্থায়ী সেতু বা দুধের ন্যায্য মূল্য। 1 ঘন্টার এই দুধ বাজার এখন কয়েকশো খামারির জীবিকা। সেতু এবং অবকাঠামোগত উন্নয়ন হলে গোপালপুর দেশের বড় দুধ উৎপাদন অঞ্চলের অন্যতম হতে পারে। ব্রিজটা যদি দ্রুত হয়ে যেত তাহলে আমাদের এই একটু পারাপারের জন্য ভালো হতো। কারণ এক গোদারে ফেল করলেই পরে দুধের মানটা পাওয়া যায় না, কারণ ফাঁকের বেহার চলে যায়। ধলেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন স্থানীয়দের প্রধান প্রত্যাশা। তাদের বিশ্বাস, সেতু হলে শুধু খামারিরাই নয়, পুরো অঞ্চলের ব্যবসা বাণিজ্য নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।